ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল। নমস্কার বন্ধুরা, আমি মিতালি আমার হারমোনিয়াম টিউটোরিয়াল ক্লাসে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে আমি নিয়ে চলে এসেছি একটি প্রকৃতি পর্যায়ের গান, তার উপপর্যায় হচ্ছে বসন্ত। একটা বসন্তের রবীন্দ্রসঙ্গীতের স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিও। গানটি হলো ওরে গৃহবাসী খোলদার খোল। গানটির পর্যায় প্রকৃতি আগেই বলেছি, উপপর্যায় বসন্ত, আর গানটি গাওয়া হয়েছে কাহার বাতালে, কাহার বাতাল ৮ মাত্রার। গান শুরু করার আগে বন্ধুদের কাছে আমার বিশেষ অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ও টিউটোরিয়ালটি ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এই একই নামে আমার ফেসবুকে একটি পেজ রয়েছে, হারমোনিয়াম টিউটোরিয়াল বাই মিতালি। যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই পেজটির ফলো বাটনে ক্লিক করে পেজটিকে ফলো করবেন, এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমি সরাসরি আজকে টিউটোরিয়াল ক্লাসে চলে আসছি। গানটি আমি তুলেছি বি ফ্ল্যাট বা এ শার্প স্কেলে। তবে আমি এখানে বলবো যে আপনারা আপনাদের যে স্কেলে কমফোর্টেবল সেই স্কেলেই গানটি তুলতে পারেন, কোনো অসুবিধা নেই। একই নোটেশন ফলো করে যে কোনো স্কেলেই গানটি তোলা যায়। বন্ধুরা আজকের গানটি আমি দেখাবো মাত্রা বিভাগ করে, এবং আজকের গানটিতে আছে স্থায়ী, অন্তরা, সঞ্চারী এবং আভোগ, এই 4টি ভাগ। তাহলে যেহেতু আমি বি ফ্ল্যাট স্কেলে দেখাচ্ছি, সেহেতু বি ফ্ল্যাট স্কেলের সরগমটা আমি আগে দেখিয়ে নিচ্ছি। বি ফ্ল্যাট স্কেলের সা উঠছে এখান থেকে সা রে গা মা পা ধা নি সা, সা নি ধা পা মা গা রে সা। বন্ধুরা আজকের গানটিতে একটি মাত্র কোমল স্বর লাগছে, কোমল অর্থাৎ কড়ি স্বর লাগছে, সেটা হলো মধ্য সপ্তকের কড়িমা বা তীব্রমা। এটা হচ্ছে বি ফ্ল্যাট স্কেলের মধ্য সপ্তকের কড়িমা বা তীব্রমা, বাদ বাকি সব স্বর শুদ্ধ। তাহলে প্রথমে আমি গানটির স্থায়ীর কথাগুলো বলে গানটি একটু করে তোলাতে শুরু করছি। গানটির স্থায়ীর কথাগুলো হলো ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। তাহলে গানটা উঠছে সা থেকে, আর ওরে রে থেকে সমটা পুচ্ছি, ঠিক আছে। ওরে গৃহবাসী খোলদার খোল লাগলো যে দোল, স্থলে জলে বনতলে লাগলো যে দোল, দ্বার খোল ওরে গৃহবাসী। তাহলে কি হচ্ছে ওরে সারে গারে গৃহবাসী, সারে ধা ধা পাপা খোলদার, সাধা ধা ধা খোল পাধা নি ধাপা লাগলো যে দোল, পাধা নি ধাপা পা, স্থলে জলে বনতলে সা সা নি ধা ধা পাপা লাগলো যে দোল, পাধা ধা ধা পাপা, দ্বার খোল পামা গা গা, দ্বার খোল গা রে সা সা, ওরে গৃহবাসী। এই হয়ে গেল স্থায়ীটুকু। এরপরে আসছে প্রথম অন্তরা বা অন্তরা। কথাগুলো হলো রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল। তাহলে আমি একটু গেয়ে নিই আগে। তাহলে উঠছে পা থেকে রাঙা হাসি রাশি রাশি অশোকে পলাশে, রাঙা নেশা মেঘে মেশা প্রভাত আকাশে। তাহলে এইটুকুনি তুলিয়ে দিই। রাঙা হাসি পাগা পাপা রাশি রাশি পাধা পাধা অশোকে পো ধা সা 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 সানি লাশে রে সা সা, রাঙা নেশা মেঘে মেশা সারে গা গা রে রে সা সা, প্রভাত নি রে রে সা সা নি কাশে।
পা, তারপরে নবীন পাতায় লাগে, নবীন পাতায় লাগে রাঙা হিল্লোল, দ্বার খোল ওরে গৃহবাসী। তাহলে কি গাগারে নবীন পাতায় লাগে, নবীন পাতায় লাগে রে রে সা সা, রাঙা হিল্লোল সা 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 রে গা গা, দ্বার খোল ওরে গৃহবাসী। এই হয়ে গেল প্রথম অন্তরা বা অন্তরা। এরপরে আসছে সঞ্চারী। সঞ্চারীর কথাগুলো বলে নিচ্ছি। সঞ্চারীর কথাগুলো হলো, বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। সা থেকে উঠছে, আগে একটু গেয়ে নিচ্ছি। বেনু বন মর্মরে দক্ষিণ বাতাসে, প্রজাপতি দোলে ঘাসে ঘাসে। তাহলে কি হচ্ছে, বেনু বন, সা খাদের ধা শুদ্ধ, বেনু বন মর্মরে সা 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 রে, দক্ষিণ বাতাসে গা 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 রে, প্রজাপতি গা ধা ধা ধা, দোলে পা মা পা, এটা করিমা কিন্তু, দোলে ঘাসে ঘাসে। এই হয়ে গেল সঞ্চারী। এর পরে পরেই আসছে আভোগ বা দ্বিতীয় অন্তরা। কথাগুলো হচ্ছে, মৌমাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারিরও বিনা, মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল, দ্বার খোল ওরে গৃহবাসী। মৌমাছি ফিরে যাচ্ছি ফুলেরও দক্ষিণা, পাখায় বাজায় তার ভিখারিরও বিনা। তাহলে এইটুকুনি তুলিয়ে দিচ্ছি। মৌমাছি পাগা পাধা ফিরে যাচ্ছি পাধা পাধা, ফুলেরও ধাসা সা সা নি ক্ষীণা রে সা সা সা, পাখায় বাজায় তার ভিখারিরও বিনা। তারপর আসছে মাধবী বিতানে বায়ু গন্ধে বিভোল, দ্বার খোল ওরে গৃহবাসী। এই হচ্ছে, ঠিক আছে। তো গানটা খুবই ছোট আর খুবই সুন্দর। গানটা সহজেই আশা করি আপনারা তুলে ফেলতে পারবেন হারমোনিয়ামে। আর এইটা হলো বসন্তের গান। এইরকমই একটি বসন্তের গান, ফাগুন হাওয়ায় হাওয়ায়, আমার স্ক্রিনের আই বাটনে দেওয়া রয়েছে। আপনারা যদি সেই মুহূর্তে আই বাটনটি ক্লিক করেন তো দেখতে পেয়ে যাবেন ওই গানটির স্বরলিপি সহ টিউটোরিয়াল ভিডিওটি। আর বন্ধুরা, শেষে বলে এই চ্যানেলটি ছাড়াও আমার আরও দুটি চ্যানেল রয়েছে। একটি হলো ব্লগিং অ্যান্ড কুকিং উইথ মিতালি। এটিতে নানা ধরনের ব্লগ এবং ইউনিক কুকিং রেসিপি রয়েছে। আপনারা অবশ্যই চ্যানেলটি সার্চ করে দেখুন। যদি ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আরেকটি চ্যানেল হলো আমার একটি কভার সঙের চ্যানেল। আমি এখানে যে সমস্ত গান শেখাই বা টিউটোরিয়াল দিই সেই সমস্ত গানই আমি নিজের গলায় গিয়ে কভার করেছি আমার ওই চ্যানেলটিতে। চ্যানেলটির নাম হলো মিতালি পাল অফিসিয়াল। আপনারা অবশ্যই সার্চ করে চ্যানেলটি দেখুন, গানগুলি শুনুন। যদি গানগুলি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর আপনাদের অনুরোধের গান আমাকে জানাতে ভুলবেন না। আমি অবশ্যই সেই অনুরোধ রাখার চেষ্টা করব। আজ এই অবধি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।